চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভুক্তভোগী আব্দুর রশিদের জায়গা বেআইনিভাবে ঘেরাও দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার 15 আগস্ট চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশা সম্পত্তি উদ্ধারের জন্য আবেদন করেন ভুক্তভোগী আব্দুর রশিদ। এর আগে গত 7 আগস্ট জোরপূর্বক জায়গাটি বেআইনিভাবে দখল করতে ঘেরাও দেয় প্রতিপক্ষ। এই জায়গা 30/3/2002 সালের নাকি জায়গা মানে প্রত্যেক কিনে আই সুলতান আহমদ। তারপরে এখন 22 বছর যাব আর কাছে দখলত আছে, আর এসিলেন্টও আর কাছে লিখুট মানে তদন্ত করে লিখুট দিয়ে আর জায়গা দিয়ে দখল লিখুট দিয়ে তোর ডকুমেন্টপত্র দেখি না নাম জারি আছে। বর্তমানে গত 1-1.5 বছর আগে বিডিএস জরিপ আর বিডিএস পতি নিয়ে আর দিয়ে যখন গত 7 তারিখ সরকার পতন হওয়ার পরে তারা জায়গান জবরদস্তি দখল করে বেরিয়ে। জানা যায়, আনোয়ারা উপজেলার বোয়ালিয়া মৌজার আরএস 136 নং খতিয়ানের আরএস 690 দাগের শামিল বিএস 1384 নং খতিয়ানের অধীন নামজারি 1688 নং খতিয়ানের বিএস 915 দাগের ভুক্তভোগী আব্দুর রশিদের 10 শতক জায়গা গত 22 বছরের বেশি সময় ধরে আইনানুগভাবে দখলে আছে, যা আদালতের চাহিদার প্রেক্ষিতে বর্তলী ভূমি অফিসের তদন্তের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের প্রতিবেদনে জানানো হয়। এছাড়াও বিভিন্ন সময় প্রতিপক্ষরা আব্দুর রশিদের দখলভুক্ত জায়গা দখল করার চেষ্টা করলে তিনি 2023 সালের 8 জানুয়ারি চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের করেন এবং একই বছরের 18 এপ্রিল চট্টগ্রাম মহানগর বিজ্ঞ অতিরিক্ত জেলা হাকিমের আদালত তদন্ত প্রতিবেদন দেখে বিবাদীকে শোকজ করেন এবং নালিশি ভূমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। পরবর্তীতে গত 7 আগস্ট প্রতিপক্ষ নালিশি জায়গা দখলের চেষ্টা করায় আব্দুর রশিদের আবেদনের প্রেক্ষিতে এই বিষয়ে ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জ আনোয়ারাকে নির্দেশ দেন আদালত। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমান জানান, আমি জায়গা কিনতে জায়গা পাবো, জায়গা কিনতে ও জোর করে আমলিক সরকার থাকার অবস্থায় আমাকে গুলি ধরে ও আমার জায়গাটা দখল করছে। আচ্ছা আচ্ছা, ও আমলের কতগুলো তাই নিয়ে বুঝছে সন্ত্রাস নিয়ে পথ তো আছে আর কি, একটা পথ তো হয় আমাকে কি করবে না কি করবে সেজন্য একটা ইয়ে করতেছে, ষড়যন্ত্র করতেছে। ঠিক আছে ভাই, আমি দখল করা করি না, আমি দখল করতে 3 ভাগে রাখলাম। এই ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা জাকির হোসেন জানান, থানার কার্যক্রম শুরু হয়েছে, অফিসিয়াল কাজকর্ম চলতেছে, এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে বিষয়টি সরেজমিনে তদন্ত করা হবে।